আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে হাবিবুর রহমানের খামার থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। দর্শক, এই মুহূর্তে আমি আছি স্মার্ট নেপিয়ার ঘাসের একটি জমিতে। আমার আশেপাশে যে ঘাসগুলো দেখতেছেন, এটা হলো একটা ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। এই ঘাসটা একটা উন্নত জাতের হাইব্রিড ঘাস। সেই ঘাসটা সর্বপ্রথম, বন্ধুরা, আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখছেন, সকলকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস সম্পর্কে কিছু তথ্য দিই। তো বন্ধুরা, আপনারা দেখেন, আমার হাতে দুইটা ঘাস দেখতেছেন। এই দুইটা ঘাসই কিন্তু ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস। এই ঘাসটা একটা খাটো জাতের ঘাস এবং উঁচু জমির ঘাস। এই ঘাসটায় দীর্ঘমেয়াদী পানি সহ্য করতে পারে না, তাই স্মার্ট নেপিয়ার এই ঘাসটি আপনারা চাষ করবেন উঁচু জমিতে। বন্ধুরা, এই ঘাসটি কিন্তু অনেক নরম এবং কোমল একটা ঘাস। এই ঘাসটা চাষ করতে অনেক খরচ হয় না, অল্প খরচে আপনারা এই ঘাসটা চাষ করতে পারেন। আর এই ঘাসটার পরিপক্ক কাটিং এবং পরিপক্ক চারা আপনারা দেখেন। এই ঘনগিটের কাটিং আমি বিক্রি করে থাকি সারা বাংলাদেশে। সুন্দরবন কুরিয়ার কিংবা অন্যান্য কুরিয়ারের মাধ্যমে এই ঘাসের কাটিংগুলো বিক্রি করি। তো বন্ধুরা দেখেন, পরিপক্ক কাটিংগুলো কীভাবে চিনবেন। এটা হলো ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের পরিপক্ক কাটিং, অরিজিনাল মোটা এবং শিকড়যুক্ত কাটিং। তো এই ঘাসটি অনেক প্রোটিনযুক্ত কাটিং ঘাস। এই ঘাসে 22 থেকে 25% প্রোটিন থাকে। এই ঘাসটি ছাগলে কিন্তু প্রচুর পরিমাণে খায়। অনেকে ছাগলের সবচেয়ে বেশি কাঁঠাল পাতা খায়। কাঁঠাল পাতা থেকেও এই স্মার্ট নেপিয়ার ঘাসটা